আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাকে সুস্থই রেখেছেন। আর আপনাদের মাঝে আমি মাসুদুর রহমান ফকির, নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের অনুশীলনী 12.1-এর পার্ট 2 এর অঙ্ক নং 4, 5, 6, 7 নং সমাধান করাবো। তো যারা পার্ট 1 দেখেছেন তারা হয়তো কিছুটা বুঝতে পারছেন। এখন পার্ট 2 দেখলে পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে আশা করি। পার্ট 2 এর অঙ্ক নং 4 এর সমাধান করাবো। তো এখানে দেওয়া আছে সমীকরণ জোড়দ্বয় আমি উঠাইছি 3x + 2y = 0, 6x + 4y = 0। তো আমার সূত্র ছিল a1/a2 = b1/b2 = c1/c2। তো আমরা আগের যে পার্টে যেভাবে অঙ্ক সমাধান করেছি সেম সেভাবে আমরা পার্ট 2 এ অঙ্ক করব এবং এক্স এর সহগের অনুপাতগুলো বের করে নেব আগে। তাহলে আমি সাজিয়ে নিই a1 b1 c1 a2 b2 c2। তো আমরা সূত্র অনুযায়ী সাজাবো, এক্স এর সহগের অনুপাত বের করব। এক্স এর সহগদ্বয়ের অনুপাত, এখানে x এর সহগ আছে 3, উপরে যাবে 6, a2 এর মান আছে 6, সহগ x এর সহগ, তাহলে 6 নিচে। তাহলে ভাগ করব আমরা 3 দিয়ে ভাগ করি, যদি 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে আমরা x এর সহগের অনুপাত পাইলাম হাফ। সেম x এর সহগের অনুপাতের মতো y এর সহগের অনুপাত বের করব। y এর সহগের অনুপাত, তো এখানে y এর সহগ আছে উপরে 2, b1 2, নিচে আছে 4, y এর সহগ 4। তো আমরা যদি 2 দিয়ে কাটাকাটি করি, 2 কে 2, 2 দুগুণে 4, তাইলে আমরা y এর সহগের অনুপাত কি পাচ্ছি হাফ। তো ধ্রুবক রাশি এখানে আমার নাই, ধ্রুবক c1 c2 নাই, যেহেতু 0 0 আছে, সো আমার ওটা করার দরকার নাই। তো আমরা কোন সূত্রে পড়ছি আমরা বুঝতে পারছি, a1/a2 = b1/b2 = c1/c2। সূত্রটা কি আমরা লিখতে পারি, আমরা পাই হাফ ইকুয়াল হাফ। তো অতএব সমীকরণ জোটটি সমঞ্জস, পরস্পর নির্ভরশীল ও একটি অসংখ্য সমাধান আছে। তো আশা করি সকলেই বুঝতে পারছেন। যারা পার্ট 2 দেখবেন প্রথমেই, তারা কিন্তু বুঝতে পারবেন না সূত্রগুলো আমি কিভাবে আনছি। পার্ট 1 এ তা আমি বিস্তারিত বলে দিয়েছি। তো পার্ট 2 পুনর্বিবেচনা করে বা দেখে তো আপনারা পার্ট 2 এ আসবেন। তো আবার বুঝিয়ে দিচ্ছি, দেওয়া আছে সমীকরণ জোড়দ্বয় 3x + 2y = 0, 6x + 4y = 0। তো আমরা সাজাবো a1 b1 c1 a2 b2 c2 ধরে নেওয়ার পরে x এর সহগের অনুপাত বের করব 3/6, পরে কাটাকাটি করলে হাফ আসে। আবার y এর সহগের অনুপাত বের করব 2/4, কাটাকাটি করলে হাফ আসে। তো ওই জায়গায় ধ্রুবক পদদের অনুপাত কিন্তু 0 0 দেওয়া আছে। সো আমরা বুঝতে পারছি আমার সূত্রের 2 নম্বর সূত্র করতেছে। তো আমরা পাই হাফ ইকুয়াল হাফ, কোনো নট ইকুয়াল আসতেছে না, তো আমরা মধ্যের সূত্রটা পাচ্ছি। তো আমরা অ্যান্সারটা লিখতে পারি সমীকরণ জোটটি সমঞ্জস, পরস্পর নির্ভরশীল ও অসংখ্য সমাধান আছে, অ্যান্সার। তারপরে অঙ্ক নম্বর 5 দেওয়া আছে (3x + 2y = 0, 9x - 6y = 0)। তোমরা সমীকরণ জোড়দ্বয় এখানে লিখে নিবা। তো সেম আগেরটার মতো x এর সহগের অনুপাত বের করো। x এর সহগদ্বয়ের অনুপাত, এখানে আছে 3, নিচে আছে 9, x এর সহগ। তোমরা 3 দিয়ে কাটাকাটি করলে 3 একে 3, 3 3 9, তাহলে আসতেছে
1/3, তাহলে x এর সহগদের অনুপাত 1/3 পাচ্ছি। সেম এই ক্যাটাগরিতেই তুমি y এর সহগদের অনুপাত বের করো। উপরে আছে 2, y এর সহগ 2 উপরে, আর এখানে আছে y এর সহগ -6। তো আমরা সাইন সহ নিব, যেহেতু প্লাস আগে লিখতে হয় না, সো আমরা প্লাস দিব না। যেহেতু সাইন মাইনাস আছে, তো আমরা সাইনটা নিতে হবে -6। যদি 2 দিয়ে কাটাকাটি করি, 2 2 3 দুগুণে 6, তাহলে আসতেছে -1/3। তো আমরা দেখতেছি x এর সহগদের অনুপাত 1/3 আসছে, y এর সহগদের অনুপাত -1/3 আসছে, এবং ধ্রুবক পদদের অনুপাত 0 0। তো আমরা তখনই বুঝতে পারতাম যে আমার সূত্র নাম্বার 2 পড়ছে, যখন আমার দ্বিতীয় মানটাও সমান আসতো, 1/3 আসতো। সো আমরা বুঝতে পারছি প্রথম x এর সহগদের মান আসতেছে 1/3, দ্বিতীয়টা আসতেছে হচ্ছে -1/3। সো আমরা পাই 1/3 নট ইকুয়াল -1/3। তো আমরা বুঝতে পারছি আমার অ্যান্সারটা কীভাবে লিখতে হবে। সূত্র নাম্বার 1 যেই অ্যান্সারটা আছে ওইটা লিখতে হবে, সূত্র 1 এর যে অ্যান্সারটা আছে ওইটা লিখতে হবে। তোমরা খেয়াল করবা অ্যান্সার লেখার ক্ষেত্রে, কারণ অ্যান্সার কিন্তু ওইটাই, যে অতএব সমীকরণ জুটটি সামঞ্জস্য, পরস্পর অনির্ভরশীল ও একটি সমাধান আছে। আশা করি বুঝতে পারছো সকলেই। তো আমরা অঙ্ক নাম্বার 6 যাচ্ছি। সবগুলো অঙ্কই এক ক্যাটাগরিতে আছে। তো আমি এখন একটা করতেছি ভিন্ন ক্যাটাগরির। দেওয়া আছে 5x, তোমরা সমীকরণ জুড়তে লিখে নিবা। 5x - 2y - 60 = 0। 3x - 6/5y = 2। তো আমরা দেখতে পাচ্ছি ধ্রুবক পদদ্বয় মানে স্থির রাশি যেটা, সেটাকে আমরা কোনো পরিবর্তন করতে পারবো না। সো a1 b1 c1 আছে, তাহলে a2 b2 আছে, কিন্তু c2 আমার নাই। তো আমার কি করতে হবে? পক্ষান্তর করতে হবে, বা দ্বিতীয়টাকে তুমি পক্ষান্তর করে c1 এ বের করো। 3x - 6/5 y প্লাসের 2 সমান এই পাশে আনলে মাইনাসের 2 হবে, =0। তাই এখন তুমি বসাও, সূত্র বসাও, a1 b1 c1 a2 b2 c2। তুমি ইচ্ছা করলে -16 পক্ষান্তর করে ওই পাশে নিয়েও করতে পারো, -16 ওই পাশে নিলে +16 হবে আর কি। তো আমরা এই পাশে আনছি। তো আমরা x এর সহগদের অনুপাত বের করব। x এর সহগদের অনুপাত এখানে আছে 5 উপরে, নিচে আছে 3। তো কাটাকাটি যায় না, তাহলে আমরা পাচ্ছি x এর সহগদের অনুপাত 5/3। সেম ক্যাটাগরিতেও y এর সহগদের অনুপাত বের করবা। y এর সহগদের b1/b2, তাহলে b1 এর y এর সহগ মান হচ্ছে -2, সাইন সহ নিতে হবে -2। নিচে আছে -6/5, তাহলে আমরা -6/5 নিতে পারি। তো এখন দেখতেছি যে উপরে -2 এবং নিচে আছে ভগ্নাংশ অবস্থায় আছে -6/5। তো আমরা -2 ঠিক রাখবো, উপরেরটা ঠিক রাখবো, কোণ দিয়ে উল্টিয়ে দেবো নিচেরটা ভগ্নাংশ মানটা, তাহলে 5 যাবে উপরে, 6 যাবে মাইনাস আগে দিয়ে দাও, -6 নিচে। তো মাইনাসে প্লাস হয়ে যায়, তো আমরা আগে কেটে দিই, কাট, তাহলে আর এখানে আসতেছে না। তো আমরা কাটাকাটি করলে 3 দুগুণে 6, তাহলে নিচে আসতেছে 3 উপরে 5। তো আমরা দেখতে পাচ্ছি y সহগদের অনুপাত পাচ্ছি 5/3। তো যেহেতু প্রথমটা দ্বিতীয়টা মিলছে, তো ধ্রুবক পদদের অনুপাত বের করতে হবে আমার, যেটা স্থির রাশি। ধ্রুবক পদদের অনুপাত, ধ্রুবক পদ আছে উপরে আসে -16, নিচে আছে -2, সাইন সাইড কাটো, কাট, 2 দ্বারা কাটলে 8 দুগুণে 16, 2 একে 2, তাহলে পাচ্ছি আমরা 8 পাচ্ছি। তো 8 ধ্রুবক পদদের অনুপাত পাচ্ছি 8। তো আমি বুঝতে পারছি প্রথমটা আর দ্বিতীয়টা মিলছে, তৃতীয়টা নট ইকুয়াল মানে মিলে নাই। তাহলে আমার সূত্র নাম্বার তৃতীয়, যেটা 3 নম্বর সূত্র ছিল, তোমরা কিন্তু ভালো করে বইয়ের পৃষ্ঠা আছে 227,
ওখানেও দেখতে পারো, আর আমি যেভাবে বুঝিয়ে দিচ্ছি আমার পার্ট একে ওইখানেও তুমি দেখতে পারো। তো আমরা পাই, অতএব আমরা পাই 5/3 ইকুয়াল 5/3 নট ইকুয়াল 8। মানে প্রথম দুইটা মিলছে, এক্স এর সহগ দৈর্ঘ্য অনুপাত, ওয়াই এর সহগ দৈর্ঘ্য অনুপাত, কিন্তু ধ্রুবক পদ দৈর্ঘ্য অনুপাত মিলে নাই। তাহলে আমরা সূত্র নাম্বার 3 যেটা সেটাতে যাবো। তাহলে আমরা সমীকরণ জুটে কি পাচ্ছি? অ্যান্সারটা সমীকরণ জুটটি অসামঞ্জস, পরস্পর অনির্ভরশীল ও কোনো সমাধান নেই। অ্যান্সার। আমরা 6 নম্বর অঙ্ক আশা করি সবাই বুঝতে পারছো। তো এখন 7 নম্বর অঙ্কের সমাধানে যাচ্ছি। তো দেওয়া আছে সমীকরণ জুট -12 into x plus y equal -1, x minus 2y equal 2। তো আমরা x এর সহগ দৈর্ঘ্য অনুপাত বের করব। x এর সহগ দৈর্ঘ্য অনুপাত x এর সহগ আছে -12, আর নিচে আছে x এর সাথে কিছু নেই, মানে আমার 1 আছে, তাহলে 1। উপরের মানটা আমরা ঠিক রাখবো, ভগ্নাংশ মান গুণ দিয়ে উল্টিয়ে দেব। নিচে যেহেতু 1 আছে, তাহলে এটার নিচে আরেকটা 1 আছে, তাহলে আমরা 1 কে 1 লিখতে পারি। তাহলে -12 কে 1 দ্বারা গুণ করলে -12ই হয়। তাহলে y এর সহগ দৈর্ঘ্য অনুপাত বের করব। y এর সহগ দৈর্ঘ্য অনুপাত সেম ক্যাটাগরিতে বের করবা। এখানে আছে y এর সাথে কিছু নাই, মানে সহগ 1 আছে, 1 উপরে, আর নিচে আমি দেখতে পাচ্ছি y এর সহগ আছে 2 এবং সাইন আছে মাইনাস, তাহলে -2। তাহলে আমি লিখতে পারি -12। তো আমার y এর সহগ দৈর্ঘ্য অনুপাত কি আসছে? -12। তো আমি দেখতেছি x এর সহগ দৈর্ঘ্য অনুপাত -12, y এর সহগ দৈর্ঘ্য অনুপাত -12, দুইটা মিলছে। তো দুইটা যদি মিলে তাহলে আমার তৃতীয়টা দেখতে হবে, মানে ধ্রুবক পদদের অনুপাত দেখতে হবে। তাহলে ধ্রুবক পদদের অনুপাত এখানে আছে মাইনাস, উপরে আছে -1, তাহলে -1, আর নিচে আছে 2, তাহলে আমার সরাসরি আসতেছে -12। তো ধ্রুবক পদদের অনুপাত আসতেছে আমার -12। তো আমরা x এর সহগ দৈর্ঘ্য অনুপাত, y এর সহগ দৈর্ঘ্য অনুপাত এবং ধ্রুবক পদদের অনুপাত আমরা পাচ্ছি -12। তো আমরা পাই a1/a2, মানে x এর সহগ দৈর্ঘ্য অনুপাত, এটা হচ্ছে -12 ইকুয়াল y এর সহগ দৈর্ঘ্য অনুপাত পাচ্ছি -12 ইকুয়াল, এবং ধ্রুবক পদদের অনুপাত পাচ্ছি -12। তো আমার তিনটা মিলছে, মানে a1/a2 ইকুয়াল b1/b2 ইকুয়াল c1/c2, মানে তিনটার মানই আমার মিলে গেছে। আমার সূত্র নং 2 এ যেভাবে দেওয়া আছে সেভাবে অ্যান্সারটা লিখতে হবে। তো আমরা লিখতে পারি সমীকরণ জুটটি সমঞ্জস, পরস্পর নির্ভরশীল ও অসংখ্য সমাধান আছে। অ্যান্সার। তো আশা করি তোমরা সকলেই এখন ফুল বুঝতে পারছো, কারণ 7টা অঙ্ক অলরেডি করা হয়ে গেছে। পার্ট 1-এ 3টা, পার্ট 2-এ 4টা। তো বাকি যে অঙ্কগুলো আছে 8, 9, 10, তো আমরা আগামী পার্টে দিব, পার্ট নং 3-এ। তো আশা করি সবাই বুঝতে পারছো এবং তোমরা সবাই আমার সাথে থাকবে এবং আমার জন্য দোয়া করবে যেন আমি এই সেবামূলক কাজটি চালিয়ে যেতে পারি। আসসালামু আলাইকুম।